হরে কৃষ্ণ, নমস্কার। কালকে তো নৃসিংহদেবের পূজা, আর নৃসিংহদেবের পূজা করলে কি কি ফল পাওয়া যায় সেটাই বলবো আজকের এই ভিডিওতে। এর জন্য আজকে নিরামিষ ভাত খেলাম, আর কি খেলাম সেটাও দেখাবো। এই তো আজকে নিরামিষ ভাত খাওয়া আমাদের, বেশিরভাগই ভাজা করেছি আজকে, সবজি রান্না করি নাই, কারণ ভাজা জিনিসটাই বেশি ভালো লাগে। আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, শাক ভাজা, লাল শাক, আর হচ্ছে মুগ ডাল। আমি শুনেছি এই ভূমিতে নাকি জন্ম নিলে একবার হলেও এই নৃসিংহদেবের পূজা করতে হয়। তো আমি একবার করেছিলাম, আবারও করছি, আমার ভালো লেগেছিল। কিন্তু এবার তো অনেক গরম পড়েছে, জানি না কি হবে। ঠাকুরই দেখে রাখবে, ঠিক না? প্রচুর গরম পড়েছে। তো যাই হোক, আপনাদের দাদাকেও বলছি যে তোমারও একবার করতে হবে, ছেলে মেয়েকেও করাবো। কালকে ছেলেকে স্কুলে যেতে দিব না, ছেলেকেও করাবো। এর জন্য আজ সবাই মিলে আজকে আমরা নিরামিষ ভাত খেয়েছি, যেটাকে সঞ্জুত বলে। তো কালকে ওরা যদি না পারে বাচ্চারা, তখন 12টার পরে ওদের ফল খেতে দিব, ফল শরবত এগুলা খেতে পারবে। আর বিকেলের দিকে এটা আরম্ভ হবে পূজাটা। তো দেখি, আপনাদের দাদাকে বলছি, মোট কথা হলো, ভূমিতে জন্ম নিয়ে একবার হলো নৃসিংহদেবের পূজা করাটা খুবই ভালো সবার জন্য। না হলে নাকি, একবারও না করলে নাকি, মুরব্বীদের মুখে শুনেছি, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর 10 লক্ষ দুর্গা অষ্টমী ব্রত পালন করলে যে ফল পাওয়া যায়, একটা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায়। আর আরেকটা আছে, 1000টা একাদশী করলে যে ফল পাওয়া যায়। অনেকে তো একাদশী সবগুলা করতে পারে না, বছরে হয়তো 4টা করে, ভূমি একাদশী, বড় বড় একাদশী। আমিও যেমন 4টা করি বড়গুলা। তো তাদের জন্য খুবই ভালো এটা। 1000টা একাদশী করলে যে ফল পাওয়া যায়, একটা নৃসিংহ চতুর্দশী ব্রত করলে সেই ফল পাওয়া যায়। তাহলে খুবই আনন্দের কথা না বলেন? খুবই আনন্দের কথা। সবাই তো আর সবসময় একাদশী পালন করতে পারে না। তো 1000টা একাদশীর সমান এই ব্রতটা। তো যাই হোক, সবাই পালন করবেন। আর কি বলবো, তো আমি তো কালকে করছি, আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, বৌদির জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন, এতটুকুই। আর কি বলবো, তো কালকে পূজাটা সবার সাথে শেয়ার করব। কি পূজা আমি করি, আমাদের নিজেদের মন্দিরেই করব, আমাদের মন্দিরেই সবাই করবে। তো আমাদের এক ভাগিনা আছে, সে আবার ইস্কন হয়ে গেছে, সেই পূজাটা করাবে। তাদেরও ইস্কনের লোক আসবে পূজাটা করাতে। তো ভালোই আনন্দ হবে। তো কালকের ভিডিও আপনাদের সবার সাথেই শেয়ার করব, কালকে কিভাবে কি করি না করি মন্দিরে। তো আমি একবার করেছিলাম, আর এই যে আবার করছি। তো যারা না করছেন তারা একবার হলেও করবেন, খুবই ভালো ফল পাবেন।